প্রতিদিন যে নিয়মিত রুটিন অনুসারে রেলের টিকিট বিক্রি হয় ঠিক তেমনভাবেই আজও রেলের টিকিট বিক্রি হচ্ছে। আমার পেছনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস এবং যাত্রীদের অপেক্ষমান অবস্থায় আছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে না যাওয়ার সময় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। শিডিউল এখন বাজে কয়টা? আমরা শুনতে পাচ্ছি 4টার আগে ছাড়বে না। এর আগেও আমরা 2টা বাজে টিকিট কাটছি, 4টার আগে 1 মিনিট আগেও ছাড়ে নাই। তাহলে তারা যদি 4টার বাজে ছাড়বে তাহলে ওইখানে 2:15 লেখার কি নিয়ম ছিল, কি দরকার ছিল? ওরা 4টা বাজে বলতে পারতো যে 4টা বাজে আমরা এখান থেকে ছাড়বো। আমরা 2 ঘন্টা যাবত ওয়েট করতেছি, এখন বাসা যেয়ে ঘুমাইতে পারতাম। টিকিট কাটছে 2:15 ছাড়ার কথা, কিন্তু এখন 3:15 বাজে, এখনো ছাড়ে নাই। এখনো কি বসে আছেন? এখনো বসে আছি। অনলাইনে সহজে টিকিট কাটতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন। এখন এই যে ঈদ সামনে ঘিরা যে আপনার যে টিকিটের ব্যবস্থা করছে রেলওয়ে কর্তৃপক্ষ, অ্যাপস এবং বিভিন্ন ওয়েবসাইটে, আপনি কি মনে করেন এই সেবাটা কিরকম যাত্রীদের জন্য? অবশ্যই অনেক সুবিধাজনক। মানুষ খুব সহজে আসলে অনলাইনের মাধ্যমে পাচ্ছে। আগে তো ধরেন অনেক হ্যাসেল হইতো, সরাসরি নিতে হতো। এখন ওই সমস্যাটা এখন নেই, এখন সরাসরি পাওয়া যাচ্ছে। এদিকে ট্রেনের টিটি জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ে অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রির কারণে আগের তুলনায় টিকিট সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমেছে। তিনি আরও জানান, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেই লক্ষ্যে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের রেলওয়ে যাত্রীগুলো সম্পূর্ণ স্ট্যান্ডিং টিকিট কেটে যাইতেছে। আমি বিনা টিকিটে যারা আছে তাদেরকে টিকিট করতে আগ্রহ চেষ্টা করতেছি। তবে সময় মতো ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীরা। সোনালী নিউজ, জুবায়ের আলম, ঢাকা।